বেকসুর হত্যাকে যদি বন্ধ করতে চান, আপনি যদি জিনাকারের শাস্তিকে বাস্তবায়ন করতে চান, পূর্ণাঙ্গ নারীর অধিকারকে দিতে চান, তাহলে কোরআনী আইন ছাড়া অন্য কোনো আইনে সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআনের আলোকে বিশ্বময় ছড়িয়ে দেওয়া হয়, ও ঝুড়াঘাটার মুসলমান, তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, কোরআন অনুযায়ী যদি সংবিধান হইতো, কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র ব্যবস্থাপনা চালানো যাইত, বাংলাদেশ না পুরা পৃথিবী থেকে একজন অপরাধ মজলুম অন্যায়ভাবে মৃত্যুবরণ করতো না। কথা বলো ঠিক কিনা? আজকে যদি কোরআনী সংবিধান মেনে এদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা হতো, আজকে যদি কোরআনের সংবিধান মেনে এদেশের সংসদ পরিচালিত হতো, ওয়াল্লাহি আল্লাহর কসম, একটা আলেমকে জালেমের কারাগারের ভিতরে ইন্তেকাল করতে হতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা আজ থেকে শপথ গ্রহণ করতে চাই, আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক জীবন ঝরিয়েছি, অনেক সময় নষ্ট করেছি, আর সময় নষ্ট করব না, আর রক্ত ঝরাতে চাই না। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি জান ব্যয় করতে হয়, মাল ব্যয় করতে হয়, রাজধানীতে বুকের তাজা রক্ত দিতে হয়, ঘর ছাড়তে হয়, হিজরত করতে হয়, প্রয়োজনে হিজরত করব, জান দিব, তারপরেও আল্লাহ পাকের কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব না। কে কে রাজি আছো? দু হাত তুলে দেখিয়ে দাও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইব খুদার কাছে ছিল অতি প্রিয়। আমাকে শামিল করে নিও, আমাকে শহীদ করে নিও। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। ঝুড়াঘাটা গ্রাম ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই 10ম তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি হিসাবে আসন গ্রহণ করেছেন অত্র গ্রামের প্রবীণ মুরব্বী, বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ রমজান মালিথা। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হায়াতের ভিতরে বারাকা দান করুক। জবান খুলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলকে আয়োজন যারা করেছে, পুরো গ্রামবাসী এবং যুব সমাজ, ইয়ং জেনারেশন, যারা অক্লান্ত পরিশ্রম করেছে, বিভিন্ন প্রতিকূলতার ভিতরে দিয়ে মাহফিলকে আজকে সৌন্দর্যমণ্ডিত সহ বাস্তবায়ন করার জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছে, আল্লাহ পাক পরিশ্রমের ফল হিসাবে পুরা ঝোড়াঘাটা গ্রাম সহ ইয়ং জেনারেশনকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করুন। সকলেই জবান খুলে দোয়ার নিমিত্তে পড়ছি আল্লাহুম্মা আমিন। এবং আজকের মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য যারা নিজেদের জান মাল সময়কে ব্যয় করেছেন, মাহফিলকে শোনার জন্য মাহফিলের প্যান্ডেল পর্যন্ত এসেছেন, আসছেন, আসার নিয়ত করেছেন, আল্লাহ সকলকেই কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিক। আরো একবার জবান খুলে পড়ছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ঝোড়াঘাটা গ্রামবাসী, আপনাদের গ্রামে এত সুন্দর তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন হয়েছে, আপনারা উদ্যোগ গ্রহণ করেছেন। এই যে উদ্যোগ গ্রহণ করতে পেরে আপনারা খুশি না বেজার? মনে হচ্ছে খুব একটা খুশি না, খুব একটা রাগ রাগ ভাব।
আরো একবার জিজ্ঞাসা করছি, আপনারা খুশি না বেজার? পাশাপাশি যে আপনারা মাহফিল শোনার জন্য এসেছেন, আল্লাহ পাক আমাকে, আপনাকে, আপনাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? যদি আমরা খুশি হয়েই থাকি, তাহলে যে আল্লাহ পাক আমাদেরকে এই সময়টুকু ভিতরে, দুনিয়ার কত মানুষ কত ঝামেলার ভিতরে আছে, কেউ বা চুরির ভিতরে লিপ্ত, কেউ বা জেনার ভিতরে, যেহেতু রাতের প্রথম অংশ, আবার কেউ বা তার রাতটা বাকি সময়টা কিভাবে ব্যয় করবে একটা প্ল্যানিংয়ে আছে। তো আল্লাহ পাক এই সব ধরনের পেরেশান থেকে হেফাজত করে রাতের শুরুর অংশে আমাদেরকে তাফসিরুল কোরআন মাহফিলে বসার সুযোগ করে দিলেন। সেই আল্লাহকে একটা ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখেন না? বলেন রাখেন না? তাহলে আমরা সকলে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি, প্রশংসা করছি। জবানটা খুলে আমরা সকলে আল্লাহ দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? জমিনটা কার? আসমানের মালিককে। উপরে যে সূর্য উদয় হয়, সূর্যের মালিককে। এখন যে চন্দ্র আমাদেরকে মিটি মিটি আলো দিচ্ছে, চন্দ্রের মালিককে। তারকারাজি দেখে যেই প্রতিক্রা রাস্তা খুঁজে পায়, তারকার মালিককে। বাংলাদেশের মালিককে, তামাম পৃথিবীর মালিককে। যদি আল্লাহ হয়েই থাকে, তাহলে প্রতিটা মুহূর্তে প্রশংসা কার হতে হবে? আওয়াজ দিয়ে বলেন। সুতরাং যদি কোনো ব্যক্তি, কোনো নাস্তিক আমাদের জবান থেকে আল্লাহ তাআলার আওয়াজকে, প্রশংসাকে মুছে দিতে চায়, স্তব্ধ করতে চায়, দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চায়, এদেশের তাওহীদি জনতা ইতিপূর্বে যেমন বাতিলের মোকাবেলা করেছে, আবারও যদি নব্য নাস্তিক সহ আবারও যদি ক্ষুধাদ্রোহী কোন শক্তিকে আল্লাহর জমিন থেকে প্রতিহত করার জন্য জান দিতে হয়, মাল দিতে হয়, রাজপথে নিজের জীবনকে উৎসর্গিত করতে হয়, ও মুসলমান কে কে রাজি আছো? দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দাও। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আজকে সব থেকে বড় কষ্টের দিক যেটা হচ্ছে, এদেশের 95% মুসলমান আমরা দাবি করি, কিন্তু এ দেশের ভিতরে অহরহ কোরআনকে বানোয়াট ভাবে মানুষের সামনে পেশ করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মনে যা চাচ্ছে, আমার পাওয়ার, আমার শক্তি আছে, আমার ক্ষমতা আছে, তো আমার মনে যা চাচ্ছে আমি তা বলে দিচ্ছি। মনে চাচ্ছে বলছি। কোরআনে এই আয়াত নাই, এই বিধান নাই। রাজনৈতিক আর কোরআনের কোনো সম্পর্ক নাই। শুনছেন না? কে বলছে আপনাকে? আমি বলছি আপনাকে কোরআনের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআন তো বাংলাও পড়তে জানেন না, তা আপনি কি বুঝবেন ওর ভিতরে কি আছে না আছে? আল্লাহ পাক কোরআনকে দিয়েছেন একজন মানুষের টোটাল জীবন শুরু থেকে নিয়ে তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা লাগে ইন টোটালটাই আছে কোরআনের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ সে তার জীবনে তার প্রাপ্ত বয়সকে সে মেম্বার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, এমপি হতে পারে, নেতা হতে পারে, সে রাষ্ট্রনায়ক হতে পারে। সে রাষ্ট্র কিভাবে চালাবে, সে তার সমাজকে কিভাবে কন্ট্রোল করবে, এই পূর্ণাঙ্গ বিধান আল্লাহ পাক কোরআনুল কারীমে দিয়েছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন।
যদি দিয়েই থাকে তাহলে আপনি কিভাবে বললেন যে কোরআনের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই? আপনার কোনো এলেমই তো নাই, জ্ঞানই তো নাই। আমার ভাইরা, গভীর লক্ষ্য দিয়ে আলোচনাগুলো শুনবেন। আল্লাহ পাক যে মহাগ্রন্থ কোরআনুল কারীম নাযিল করলেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জামানায় জামানায় ধাপে ধাপে পয়গম্বর পাঠিয়েছেন, ওহিপা দিয়েছেন, বিধান দিয়েছেন, কিতাব দিয়েছেন, কিন্তু সমস্ত উম্মতরা কিতাব মেনেছে এমনটা কিন্তু নাই। রসুলরা প্রত্যেক জামানায় জামানায় এসেছেন, রসুলদের সাথে রসুলদের শত্রুরাও আল্লাহর জমিনে এসেছেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আল্লাহ রসুলদেরকে অনুসরণ করেছে, অনুকরণ করেছে, আল্লাহর দরবারে তাদের সম্মানটা বহু গুণে বেড়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে যারা আল্লাহর কোরআনের জন্য সংগ্রাম করবে, আল্লাহর কোরআনের জন্য মুজাহাদা করবে, আল্লাহর কোরআনের জন্য যারা জান দেবে, মাল দেবে, আল্লাহর কোরআনকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য সংগ্রাম করবে, ওই লোকটার সম্মান যিনি বাড়িয়ে দিবেন তিনি হলেন একজন ইলাহ। নামটা আওয়াজ দিয়ে বলে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। নিশ্চয় দুনিয়াতে যারা ঈমান আনবে, যারা আল্লাহ পাকের পক্ষ থেকে জ্ঞান প্রাপ্ত হবে, ঈমান আনার পরে যারা আল্লাহ তাআলার কোরআনের জ্ঞানকে আত্মস্থ করবে, আল্লাহ তাআলার কোরআনকে বুকের সাথে জড়িয়ে ধরবে, আল্লাহ তাআলার কোরআনের বিধানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য মুজাহাদা করবে, কোরআনের মাসলাকে হল করবে, তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করবে, যারা কোরআনের আলোকে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ বললেন, উতুল ইলমা দারাজাত, ওই ব্যক্তিকে এক গুণ না, দুই গুণ না, বহু গুণে সম্মানটা বাড়িয়ে দিবেন। কে? আওয়াজ দিয়ে বলে। সম্মানটা কেমন হবে? বিশ্বনবী হাদিসের ভিতরে জানিয়ে দিচ্ছেন। নবী আমার বলছেন, আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা। আল্লাহর জমিনে যদি কোনো ব্যক্তি কোরআনের পণ্ডিত হতে পারেন, আল্লাহর জমিনে যদি কোনো ব্যক্তি কোরআনকে আত্মস্থ করতে পারে, আল্লাহর জমিনে যদি কোনো ব্যক্তি কোরআনকে বুকে ধারণ করতে পারে, কোরআনকে ভালোবাসতে পারে, কোরআনের বিধানকে মানুষের ভিতরে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতে পারে, কোরআনের সঙ্গে নিজের মৃত্যু পর্যন্ত যদি আলিঙ্গন করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির সম্মানটা আল্লাহর কাছে হযরতে জিবরিল আমিনের থেকে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝলাম আর কি, যারা আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে, বিশেষ করে ঝোড়াকাটা গ্রামবাসী সহ যুব সমাজ, নিঃসন্দেহ আজকের জন্য, আজকের দিনে ওরা আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা, কথা বলেন ঠিক কিনা? আর যারা এই কোরআনের বিরুদ্ধাচারণ করেছে, বা যারা এই আইনকে, এই কোরআনের মাহফিলকে বাস্তবায়ন হওয়ার না হোক এটা চেয়েছে, বা এখনো পর্যন্ত যারা কোরআনের মাহফিলে না বসে বিভিন্ন দোকান, চায়ের স্টল বসে মাহফিলকে ব্যাঘাত সৃষ্টি করতে চায়, তাদের সম্পর্কে আল্লাহ পাকের কোরআন কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু
মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। যারা দুনিয়াতে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বাধা প্রদান করবেন, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার কোরআনকে মানুষের দরবার পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাধা দিবে, তাফসিরুল কোরআন মাহফিল হওয়ার ক্ষেত্রে বাধা দিবে, যেই সমস্ত ব্যক্তিরা কোরআনী বক্তব্যগুলোর বিরুদ্ধে আওয়াজ তুলবে, যেই সমস্ত ব্যক্তিরা মসজিদগুলোর বিরুদ্ধে আওয়াজ তুলবে, শুধুমাত্র কোরআনের বিরুদ্ধে অবস্থান করার কারণে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিকলাঙ্গ অন্ধ অবস্থায় উঠায় দেবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা কোরআনের বিরুদ্ধাচরণ করবে, কোরআন আপনাকে জানিয়ে দিচ্ছে, দেখেন যদি তুমি আমার বিরুদ্ধাচরণ করো তাহলে আমার বিরুদ্ধাচরণ করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে অন্ধ অবস্থায়। বলে দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোথায় বলেছেন? কোরআনুল কারীমের ভিতরে। সুতরাং আজ থেকে এখান থেকে অঙ্গীকারবদ্ধ হতে হবে, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতে জিন্দেগিতে রাখে, ততদিন পর্যন্ত আমার গর্দানকে আমি কোরআনের কাছে সমর্পণ করব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম আর কি, আল্লাহ পাক কোরআনুল কারীমকে নাজিল করেছেন, জীবন বিধান সংবিধান নাজিল করলেন কার উপরে? কে নাজিল করেছে? এর লক্ষ্য উদ্দেশ্যটা কি জানার দরকার আছে না আমাদের? আরে ভাই, যখন আমরা দোকান থেকে মোবাইল ফোন কিনে নেওয়ার সময় তো দেখবেন বিশাল বড় একটা লিফলেট ঝুলাই দেয়, এটা করা যাবে না, সেটা করা যাবে না, এটা করলে পরে মোবাইলের সার্ভিসটা আপনি 3 বছর পাবেন, 4 বছর পাবেন, দেখে দেয় না? আরে ভাই, যদি মোবাইলের ক্ষেত্রে সংবিধান থাকে, মোবাইলের ক্ষেত্রে যদি নিয়ম নীতি থাকে, মোবাইলের ক্ষেত্রে যদি ওয়ার্নিং থাকে, তাহলে যেই মালিক আপনাকে বানাইছে, আমাকে বানাইছে, যেই মালিক আপনাকে দুনিয়ার পাওয়ার দিয়েছে, যেই মালিক আমাকে দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা দান করেছে, যেই মালিক আপনাকে মহা বড় ইঞ্জিনিয়ার বানাইছেন, তো সেই মালিক কি আমারও আপনার জন্য কোনো সংবিধান দিবেন না? বলেন দিবেন না? আপনারা কি কষ্ট পাচ্ছেন? খারাপ লাগছে? তো এটা আওয়াজ দিতে হবে। কিন্তু যদি দুনিয়ার মোবাইল ফোনের জন্য সংবিধান থাকে, তাহলে যে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন সে আল্লাহ কি কোনো সংবিধান নাই? অবশ্যই আছে। আমার ভাইরা, গভীর লক্ষ্য, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমের ভিতরে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। বরকতপূর্ণ সেই সত্তা, সেই রব, সেই স্রষ্টা, সেই মালিক, সেই খালেক, সেই সৃষ্টিকর্তা, যিনি কোরআনুল কারীমকে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন পৃথিবীতে সব থেকে মহাজ্ঞানী, সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি, সর্বোত্তম ব্যক্তি, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক নাজিল করলেন মহাগ্রন্থ কোরআনুল কারীম। নাজিলটা কেন করলেন আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন। নাজিলের লক্ষ্য উদ্দেশ্য কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করলেন, আল্লাহ পাক এটাও জানিয়ে দিচ্ছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, কিতাবুন আনজালনা, এই যে মহাগ্রন্থ কোরআনুল কারীমকে আমি নাজিল করলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি,
সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বশ্রেষ্ঠ দর্শনধারী, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব সম্পূর্ণ আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেন নাযিল করলাম? আল্লাহ পাক যেই মুহূর্তে কোরআনুল কারীমকে নাযিল করলেন, নাযিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বব্যাপীকে জানিয়ে দিলেন, হাবিব শোনেন, বিশ্বব্যাপীকে জানিয়ে দিন, এই যে কোরআন আমি আপনার উপরে নাযিল করলাম, যদি কোনো ব্যক্তি এই কোরআনকে তার নিজের ভিতরে ফিট করে ফেলে, যদি কোনো ব্যক্তি এই কোরআনকে কোনো পরিবারের ভিতরে ফিট করে, যদি কোনো ব্যক্তি এই কোরআনকে কোনো জেলার ভিতরে ফিট করে, যদি কোনো ব্যক্তি এই কোরআনকে কোনো দেশের ভিতরে ফিট করে, কোরআনকে নিজের ভিতরে, দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে ফিট করার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলো দ্বারা অন্ধকারকে দূর করে দিব। সুবহানাল্লাহ। বেকসুর হত্যাকে যদি বন্ধ করতে চান, আপনি যদি জিনাকারের শাস্তিকে বাস্তবায়ন করতে চান, পূর্ণাঙ্গ নারীর অধিকারকে দিতে চান, তাহলে কোরআনী আইন ছাড়া অন্য কোনো আইনে সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআনের আলোকে বিশ্বময় ছড়িয়ে দেওয়া হয়, ও ঝুড়াকাটার মুসলমান, তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, কোরআন অনুযায়ী যদি সংবিধান হইতো, কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র ব্যবস্থাপনা চালানো যাইতো, বাংলাদেশ না পুরা পৃথিবী থেকে একজন অপরাধ মজলুম অন্যায়ভাবে মৃত্যুবরণ করতো না। কথা বলো ঠিক কিনা? আজকে যদি কোরআনী সংবিধান মেনে এদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা হতো, আজকে যদি কোরআনের সংবিধান মেনে এদেশের সংসদ পরিচালিত হতো, ওয়াল্লাহি আল্লাহর কসম, একটা আলেমকে জালেমের কারাগারের ভিতরে ইন্তেকাল করতে হতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা আজ থেকে শপথ গ্রহণ করতে চাই, আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক জীবন ঝরিয়েছি, অনেক সময় নষ্ট করেছি, আর সময় নষ্ট করব না, আর রক্ত ঝরাতে চাই না। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি জান ব্যয় করতে হয়, মাল ব্যয় করতে হয়, রাজধানীতে বুকের তাজা রক্ত দিতে হয়, ঘর ছাড়তে হয়, হিজরত করতে হয়, প্রয়োজনে হিজরত করব, জান দিব, তারপরে আল্লাহ পাকের কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব না। কে কে রাজি আছো? দু হাত তুলে দেখিয়ে দাও। আলহামদুলিল্লাহ। হাত নামান। এটা লজিক। কোরআন আপনাকে জানিয়ে দিয়েছে, আপনি চুরি করেছেন, আপনার হাতকে কর্তন করা হবে, জিনা করেছেন, আপনাকে শাস্তি দেওয়া হবে, হত্যা করেছেন, আপনার কিসাস নেওয়া হবে, দুর্নীতি করেছেন, আপনাকে জনসম্মুখে শাস্তি দেওয়া হবে। একটা আইন বাস্তবায়ন হোক চুয়াডাঙ্গা জেলাতে। চুয়াডাঙ্গা জেলায় হাসান চত্বরে একজনকে খুনের অপরাধে তার কিসাস কায়েম করা হোক। আমি গ্যারান্টি দিচ্ছি, দায়িত্ব নিয়ে কথা বলছি, এই চুয়াডাঙ্গা জেলাতে আর অন্যায়ভাবে কোনো মানুষ জীবন দেবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়, যারা অন্যায় করে ওরা জানবে যে কালকে যে কিসাসটা হবে ওটা আমার ঘাড়ের উপর দিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক কোরআনুল কারীমকে নাযিল করেছিলেন, তখন থেকে কোরআনের শত্রু তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গভীর লক্ষ্য, আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তের ভিতরে
হেরা গুহার ভিতরে ধ্যান করতেন। হঠাৎ করে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর দরবার পর্যন্ত চলে আসলেন। দেখতেছেন নবী আমার অত্যন্ত গভীর ধ্যানের ভিতরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল আছেন। জিবরিল আমিন বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের সালামের উত্তরটা দিয়ে দিলেন। এবার জিবরিল আমিন বললেন, ক্বালা ইকরা মুহাম্মদ। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা বিমা আলাক। বিশ্ব নবী বললেন, শোনো, আমি তো উম্মি মানুষ, পৃথিবীতে দুনিয়ায় আসার পূর্বে আমার বাবা ইন্তেকাল করেছেন। দুনিয়াতে আসলাম, কিছুদিন পর্যন্ত দুনিয়ার আলো বাতাস দেখলাম, মাও দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। এরপরে আমাকে লালন পালন করেছে আমার দাদা। আমি যখন বয়সটা আমার 7 থেকে 8 বছর হইল, দাদাও ইন্তেকাল করলো। পৃথিবীর কোন মানুষ আমাকে বিশ্ববিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়ে আমাকে লেখাপড়া করাই নাই। যেহেতু আমি নিরক্ষর মানুষ, লিখতে পারি না, পড়তে পারি না, আর যদি তুমি আমাকে পড়ার জন্য আদেশ করো, আমি পড়তে পারবো না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আবারও বললেন, ক্বালা ইকরা মুহাম্মদ। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়েন। বিশ্ব নবী বললেন, না না, আমি পড়তে পারি না, আমি দুনিয়াতে কোনো শিক্ষা অর্জন করি নাই। এবার 3 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপরিচিত মানুষ, আজকে দিনের পূর্বে জিবরিল আমিনকে বিশ্ব নবী কোনদিন পর্যন্ত চোখে দেখেন নাই। হঠাৎ করে বিশ্ব নবীকে বুকের সাথে চাপ দিয়ে ধরে বললেন, ক্বালা ইকরা মুহাম্মদ। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। বিশ্ব নবী ভয়ের কারণে পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই যে সূরা আলাকের 1 থেকে নিয়ে 5 নম্বর আয়াত পর্যন্ত বিশ্বনবী পড়লেন। বিশ্বনবীর উপরে মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হয়ে গেল। নবী আমার ভয় পেয়ে গেলেন, হেরা গুহাকে ত্যাগ করে বাসা পর্যন্ত চলে আসলেন। বাড়ির ভিতরে যেই মুহূর্তে আসলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজাঘাত করলেন। হঠাৎ করে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিলেন। বিশ্ব নবী ঘরের ভিতরে চলে আসলেন। নবী বললেন, খাদিজা সাম্মিলুনি সাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করো। ওই যে জিবরিল আমিন বিশ্ব নবীকে বুকের সাথে চেপে ধরেছেন। বিশ্ব নবী ভয় পেয়ে গিয়েছেন। ভয় পাওয়ার কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচন্ড জ্বর চলে এসেছে। এবার বিশ্বনবী বললেন, খাদিজা আমাকে চাদর দ্বারা আবৃত করো। আম্মা জান হযরতে খাদিজা বিশ্বনবীকে চাদর দ্বারা আবৃত করলেন। বিশ্বনবী আম্মা জানকে বলতেছেন, মনে হচ্ছে আমি আর দুনিয়াতে বাঁচবো না, হয়তো আমি ইন্তেকাল করব। আম্মাজান খাদিজা বিশ্বনবীর মাথার ভিতরে হাতটা দিয়ে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটা বললেন না, কেন আপনি এমনটা বলতেছেন? বিশ্বনবী টোটাল ঘটনাটা আম্মাজান খাদিজাকে বললেন, আর বিশ্বনবী বললেন, মনে হচ্ছে আমি দুনিয়াতে থাকতে পারবো না। আম্মাজান হযরতে খাদিজা টোটাল ঘটনাটা শুনলেন। শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে ধ্বংস করবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ার বাদশাহী দান করবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী হেরা গুহায় কোরআনুল কারীমকে তেলাওয়াত করতেন। মুখস্থ করার জন্য ঠোঁটগুলোকে বারবার নাড়াইতেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টটা আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে সহ্য করেন নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন,
বিশ্বনবীকে জানিয়ে দিলেন, হাবিব শুনেন, লা তুহাররিকু বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহু আকবার। বিশ্বনবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব শুনেন, যেই কোরআনকে আমি আপনার মুজিজা করেছি, যেই কোরআনকে আমি আপনার জন্য নাজিল করলাম, যেই কোরআনকে আপনার মুজিজা হিসাবে আমি দুনিয়াতে দান করলাম, হাবিব রে শোনেন, ওই কোরআনকে মুখস্থ করার জন্য জিহ্বা নড়াইতে হবে না, ঠোঁটটা নড়াইতে হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে অত্যন্ত সুন্দর করে আপনার সিনার ভিতরে দান করে দিব। সুবহানাল্লাহ। যেই মুহূর্তে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীমকে তেলাওয়াত করতেন, বিশ্বনবীর তেলাওয়াতের সুর শুনে মক্কার কাফিররা নিজেকে কোনোভাবে ঘরের ভিতরে আটকায় রাখতে পারতেন না। মক্কার কাফিররা বিশ্বনবীর তেলাওয়াতের সুরকে শোনার জন্য, কোরআনের মুজিজাকে বোঝার জন্য, কোরআনকে শোনার জন্য, বিশ্বনবীর সুরকে শোনার জন্য তারা চুপি চুপি এক পা দুই পা করে ওই যে নির্জনে হেরা গুহা পর্যন্ত চলে যাইতেন। আমার ভাইরা গভীর লক্ষ্য, এক পর্যায়ে যখন মক্কার কাফেররা খেয়াল করলো, হায় রে, মক্কার সমস্ত মানব যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনকে শেখার জন্য, কোরআনকে শোনার জন্য, কোরআনকে অনুধাবন করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত চলে যায়, তাহলে মানুষগুলো আর মূর্তির পায়ে সিজদা করবে না। মানুষগুলো মূর্তির বৈশিষ্ট্য বুঝে ফেলবে, মানুষগুলো মূর্তির কাছে কোনো কিছু চাবে না। আর মানুষ যদি মূর্তির কাছে কোনো কিছু না চাই, তাহলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা বিষয়টা গভীরভাবে খেয়াল করলো। যদি মক্কার মানবগুলো মুহাম্মাদের ভক্ত হয়ে যায়, তাহলে যেই ক্ষমতার চেয়ারে আমরা বসে আছি, আগামী দিনে এই ক্ষমতার চেয়ারে বসার মতন যোগ্যতা আমাদের থাকবে না। এই জন্য তারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কারফিউ জারি করলো। তারা জানিয়ে দিল তাদের কারফিউ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মক্কার কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করল, আজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত কেউ শুনতে পারবে না। মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, কোরআনকে কেউ বুঝতে পারবে না, কোরআনের তালিম দেওয়া যাবে না। কোরআনের উপরে 144 ধারা জারি হয়ে গেল। এই সব কিছু করার পরেও যখন কোরআনের বাতিকে নিভাইতে পারে না, যেই কিতাবের ভিতরে সন্দেহ নাই, যেই কিতাবের ভিতরে সংশয় নাই, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নাই, এমন কিতাব আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি। শুধু তাই নাই, তোমরা যে বলতেছো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কিতাব তোমাদেরকে পাঠ করে শোনাই, যেই কিতাব তোমাদেরকে পড়ে শোনাই, এই কিতাবটা হয়তো মানব রচিত। তাহলে তোমরা শুনে রাখো, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার।
তোমরা যে বলছো মুহাম্মদ যে কোরআনুল কারীম তেলাওয়াত করেন এই কোরআন বানোয়াট কোরআন, যদি মুহাম্মদের এই কোরআন বানোয়াট হয় তাহলে মুহাম্মদ একজন আরবি ভাষাভাষী মানুষ, তোমরাও তো আরবি ভাষাভাষী মানুষ, তাহলে তোমরা মুহাম্মদের মতন একটা কোরআন, অনুরূপ কোরআনের একটা কপিকে তোমরা বিশ্ববাসীর সামনে নিয়ে আসো। একটু আওয়াজ দিয়ে বলেন তো কোশ্চিনকালেও সম্ভব কিনা? সুতরাং এই কোরআনের বিরুদ্ধে আগে থেকেই ষড়যন্ত্র চলছে, আজও চলছে, কথা বলেন ঠিক কিনা? যেই কোরআন মানুষকে মুক্তির পথ দেখিয়েছে, যেই কোরআন নারীর সম্মান দিতে শিখিয়েছে, যেই কোরআন পথহারা মানুষকে পথ দেখিয়েছে, যেই যুগে নারীকে মানুষ ভোগ্যপণ্য হিসেবে গ্রহণ করত, সেই যুগের নারীকে কোরআন শিক্ষা দিয়েছে তার সুউচ্চ সম্মানকে। আজকে 1450 বছর পরে এসে কিছু কোরআনকার, কিছু নাস্তিক শুধুমাত্র নিজের স্বার্থকে উদ্ধার করার জন্য নারীর স্বার্থকে বিলীন করে নারীদেরকে ভুল বুঝিয়ে কোরআন থেকে দূরে সরে আজকে নারীদেরকে ভোগ্য পণ্য হিসাবে ব্যবহার করেছে, কথা বলেন ঠিক কিনা? দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আল্লাহর যে বিধান দিয়েছে একজন মুসলমান হিসাবে এই বিধানকে মান্য করা আমাদের ফরজ, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যদি কোনো পরাশক্তি, পৃথিবীর যদি কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো বেঈমান ব্যক্তি, কোনো নাস্তিক যদি আল্লাহর কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলেন, আল্লাহর কোরআনের কোনো বিধানকে উল্টে দিতে চাই, আল্লাহর কোনো বিধানকে হাস্য তামাশা হিসাবে মানুষের সামনে পেশ করতে চাই, দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, 95% মুসলমানের দেশ হাতের সাথে হাত মিলিয়ে পরাশক্তিকে পরাভূত করেই ছাড়বো ইনশাআল্লাহ, কথা বলো ঠিক কিনা?